হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সবার সাথে কিছু কথা বলতে আসলাম। ফেসবুকে ইদানিং দেখছি একটা কমন ডায়লগ, উচ্চশিক্ষিত বেশি বেড়ে গেছে মেয়েরা, সেজন্য নাকি ডিভোর্সের সংখ্যা বাড়ছে এবং নারীরা কর্মজীবী হওয়ার কারণেই ডিভোর্সের সংখ্যাটা বাড়ছে। এগুলো ডায়লগটা অনেক ছড়াছড়ি হয়ে গেছে দেখছি ফেসবুকে। এই সমস্ত ডায়লগের কারণে দেখা যাচ্ছে মেয়েদের দিকেই কি দোষারোপ করা হচ্ছে না একটা ডিভোর্সের পিছনে? কিন্তু কেন? মেয়েদের উচ্চশিক্ষায় কি শুধু ডিভোর্সের কারণ? এখানে কি কোনো কারণেই পুরুষরা দায়ী নয়? আমি মনে করি একটা ডিভোর্সের পিছনে নারী পুরুষ উভয়েরই সমস্যা থাকে। শুধুমাত্র শিক্ষিত নারীর কারণে কিংবা কর্মজীবী নারীর কারণেই ডিভোর্স হচ্ছে না। স্বাধীনতা জিনিসটা সবার মনেই থাকে, একজন মহিলার মনেও থাকে। শিক্ষিত নারী তো আজকে বর্তমানে না, অনেক আগে থেকে আমাদের নারীরা শিক্ষায় শিক্ষিত। বিভিন্ন কর্মক্ষেত্রে দেখেন মেয়েদের উপস্থিতি, এবং উচ্চশিক্ষিতায় শিক্ষিত হচ্ছে মেয়েরা। অনেকে মন দিয়ে সংসার করছে, কারণ কি? তার সংসারে শান্তি আছে, তার পাশের মানুষটি সঠিক, তাই সে সংসার করতে পারছে। যাদের ডিভোর্স হচ্ছে দেখলে দেখা যাবে তার পাশের মানুষটিই সঠিক নয়, সে যাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে হয়তোবা সেই সঠিক নয়, যার কারণে সে ডিভোর্সের দিকে আগাতে বাধ্য। তার উচ্চশিক্ষিতা কোনোভাবেই দায়ী নয়। এর উচ্চশিক্ষা কিংবা এর কর্মজীবন এটা কোনোভাবেই দায়ী নয়। এটা আমি বলবো একজন পুরুষই দায়ী। একজন পুরুষ যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন না করে, একজন মেয়ে কীভাবে তার সংসার আঁকড়ে ধরে রাখবে? তা আমি বলবো, প্রত্যেক পুরুষের উদ্দেশ্যেই বলবো, একটা ডিভোর্সের পিছনে কিন্তু মেয়েরা দায়ী নয়। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে একটা সংসারে আসে, তার সমস্ত অতীত ফেলে আসে, বাবা মা ভাই বোন সমস্ত আত্মীয় স্বজন ফেলে কিন্তু একটা নতুন পরিবেশে সে আসে একটা সংসার করার জন্য, সে ভাঙার জন্য নয়। দেখা যাচ্ছে একটা বিয়ে 2 মাস 3 মাসের মধ্যেও কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে বিয়ে হলো, একদম কবরে যাওয়ার আগ পর্যন্ত একই সাথে সংসার করছে দুজন মানুষ। সেটা হচ্ছে যার যার উপর মন মানসিকতার উপর নির্ভর। এখানে কোনো মেয়ের উচ্চশিক্ষা কিংবা তার কর্মজীবনের কোনো দায়ী না। এটা একেবারেই ভুল মানসিকতা। মেয়েরা অবশ্যই উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, অবশ্যই ভালো ভালো কর্মস্থানে তারা থাকবে, এটাই কাম্য। অবশ্য ডিভোর্সের বিষয়টা তাদের হাতে থাকে না, এটা নিয়তি, এটাই মেনে নিতে হবে। নিয়তি বলে মানতে হবে, আসলে কারো হাত থাকে না। তাই এই কয়েকটা কথাই বলতে আসছি, আর কিছু না। আসলে আমার ডায়লগগুলো শুনে এতটাই খারাপ লাগছে যে একটা ডিভোর্সের পিছনে সম্পূর্ণভাবে একজন শিক্ষিত নারীকেই দায়ী করা হলো। যে কি বলা হলো যে অতিরিক্ত শিক্ষিত হওয়ার কারণে, নারী অতিরিক্ত শিক্ষিত হওয়ার কারণে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, এবং নারীরা কর্মজীবী হওয়ার কারণে ডিভোর্সটা হচ্ছে বেশি বেশি। বলেন তো, এটা একেবারেই ভুল কথা না? এটা আসলে আমার খারাপ লাগছে, ভাবলাম যে আমিও কিছু একটা বলি এই বিষয়ে, সেজন্য আসলাম। আমার কথায় যদি কোনো অপরাধ থেকে থাকে ক্ষমা করবেন সবাই। ভালো থাকবেন। আজকে এতটুকুই, আবার নেক্সট টাইম আবার আসবো আর কিছু কথা নিয়ে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।